আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে গুড্ডু গুড়ি আর আবদার তারা বেগুনি খাবে, তো চলে আসলাম বেগুনি তৈরি করার জন্য। বেগুনটা ভালো করে পাতলা পাতলা করে কেটে নিব। আগে ধুয়ে নিয়েছিলাম, সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। তারপরে একটা মাটির প্লেটে আমি তুলে রাখতেছি। বেগুন কাটতে গিয়ে দেখি অনেকগুলো পোকা ভিতরে, তো পোকাগুলো ফেলে দিয়ে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে নিলাম, আর খারাপগুলো ফেলে দিলাম। আমি এখন বেসন নিয়ে নিব। একটা বাটিতে বেসন নিয়ে নিলাম ময়দা, দিয়ে দিব রসুন, সামান্য রসুন বাটা দিয়ে দিলাম লবণ, সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম হলুদ, জিরা, মরিচ, এবার ভালো করে ঘুটানাটা করে সব কিছু মিশিয়ে নিব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো ব্যাটার তৈরি করে নিব, জানি একদম পাতলাও না হয় আবার অতিরিক্ত ঘনও না হয়। এরকম করে একটা ব্যাটার তৈরি করব। এরপরে আমি তেলের কড়াইটা নিয়ে নিতেছি, একটু তেল দিয়ে দিব, তারপরে কালিটা ধুইতে কষ্ট কম হবে। এখন আমি উনুনে আগুন ধরিয়ে দিতেছি, তেল দিয়ে দিতেছি। তেল গরম হয়ে নিক, তারপরে কাজ শুরু করব। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেগুনিগুলো, 2-3টা করে দিয়ে দেব। এপিট ওপিট লাল লাল করে ভেজে নিব। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, আর সবাই লাইক কমেন্টস শেয়ার করবেন। আমার 3টা বেগুনি হয়ে গেছে, বাকিগুলো এবার দিয়ে দিব। সবগুলো একসাথে দিয়ে দিলাম। আমি আবার একটু অধৈর্য মানুষ, 1-2টা করে দিতে আমার বিরক্ত লাগে, তাই সবগুলো একসাথে দিয়ে দিলাম। এপিট ওপিট করে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এই যে আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। আমি সোডাটা একটু কমই দিছি, কারণ বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। এবার আমি পানি ঢেলে নিব। এই যে আমার গুড্ডু গুড়িয়া চলে আসছে খাওয়ার জন্য। ওহির মুখে গরম লাগছে, ওই খাইতে পারে না। সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।